আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে দেশে নারীর ঋতুস্রাবকে একটা অপবিত্র জিনিস বলে মনে করা হয়, যে সমাজে স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়াকে নিয়ে কথা বলাও মহাপাপ, সেই দেশেই বা সেই সমাজেই এমন একটা মন্দির রয়েছে যেখানে দেবীর ঋতুস্রাবকে মহাপরব হিসাবে পালন করা হয়। পিরিয়ড চলাকালীন নারীদের রান্নাঘর ও মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ থাকে। আর সেই দেশেই এমন একটা মন্দির আছে যেখানে দেবীর বিশেষ অঙ্গকে পুজো করা হয় বা সম্মান জানানো হয়। বছরে 3 দিন দেবীকে স্পর্শ করা তো দূরের কথা, মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয়। আচ্ছা, এই 3 দিন ধরে ওই মন্দিরে কি ঘটে? কেন লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে থাকে ওই 3 দিনের জন্য? আর কি সেই লাল রহস্যময় বস্ত্র যেটাকে পাওয়ার জন্য ভক্তরা দিনের পর দিন অপেক্ষা করে? মা কামাখ্যা ও অম্বুবাচীর এই রহস্য সম্পর্কে আপনারা জানলে চমকে উঠবেন। আসামের গুয়াহাটির পশ্চিমাঞ্চলে নীলাচল পাহাড়ে রয়েছে এই মা কামাখ্যার মন্দির। এটি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ও রহস্যময় শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। সাধারণ মন্দিরের মতো নয়, এই মন্দিরকে বলা হয় মহাশক্তিপীঠ, যেখানে দেবীর শরীরের একটা বিশেষ অঙ্গ স্থাপিত রয়েছে। সেই বিশেষ অঙ্গটি হল যোনি বা স্ত্রী শক্তির প্রতীক, যেটি উর্বরতা বা সৃষ্টি শক্তির প্রকাশ। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব বা মেলা হলো অম্বুবাচী মেলা, যেখানে দেবী কামাখ্যার বার্ষিক মাসিক চক্র উদযাপিত হয়। এই জন্য 3 দিন মন্দির বন্ধ থাকে দেবীর রক্তপাতকে সম্মান জানানোর জন্য। এরপরে এখানে হাজার হাজার ভক্ত আসেন দেবীর আশীর্বাদ লাভের আশায়। খুব সাধারণতই সকলের মনেই একটা প্রশ্ন জাগে, হঠাৎ করে কেন যোনির পুজো করা হচ্ছে? যোনি শব্দটিকে আমাদের এই সমাজ একটা গালি বানিয়ে রেখেছে, কিন্তু এই যোনি শব্দের মধ্যে আরও অন্য একটা অর্থ লুকিয়ে রয়েছে, যেটা হয়তো আপনারা জানেন না। যোনি শব্দের অর্থ কেবলমাত্র নারী শরীরের একটি বিশেষ অঙ্গ নয়। যোনি শব্দের আসল অর্থ হলো উৎস, উদ্গম বা মূল, যেখান থেকে কোনো কিছুর জন্ম হয়। ভেবে দেখুন, একটি বীজ যখন মাটির ভেতরে পুঁতে দেওয়া হয় এবং গাছটি যখন বড় হয়, তখন ওই মাটিটি ওই বীজটির জন্য যোনির কাজ করে। আবার অন্যভাবে, আপনার মস্তিষ্ক যখন কিছু ভাবে বা কোনো কিছু চিন্তা করে, তখন আপনার ভাবনার জন্য আপনার মস্তিষ্ক হলো যোনি, কারণ মস্তিষ্ক থেকেই আপনার ভাবনাটি সৃষ্টি হচ্ছে। আর যখন একটা নিরাকার আত্মা এই পৃথিবীর আলো দেখতে চায়, তখন মায়ের গর্ভই হয় তার জন্য একটা জাদুকরী দরজা। আমাদের পূর্বপুরুষরা এটা জানতেন যে যোনি আসলে একটা কসমিক পোর্টাল বা মহাজাগতিক প্রবেশদ্বার, যেখানে নিরাকার পরমাত্মা সাকার রূপ পায়। আর মা কামাখ্যার মন্দির হলো সেই পরম শক্তির কেন্দ্রবিন্দু। অ্যাকচুয়ালি মা কামাখ্যার এই মন্দির আমাদের মধ্যে থাকা ছোট মানসিকতাকে মুছে ফেলতে সাহায্য করে। তন্ত্র বলে রক্তই জীবন। রক্ত হলো সেই তরল যা শরীরের প্রতিটি কোষকে বেঁচে থাকতে সাহায্য করে। আর মা কামাখ্যা শেখান ওই রক্তকে ভয় পেতে নয়, বরং ওই রক্তকেই সম্মান জানাতে, কারণ আমরা তো ওই রক্ত থেকেই তৈরি হয়েছি। তাই দেবী কামাখ্যাকে উর্বরতা দেবীর পাশাপাশি রক্তক্ষরার দেবীও বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতী ছিলেন ভগবান শিবের স্ত্রী। তিনি পিতার আয়োজিত যজ্ঞে গিয়ে পিতার মহাদেবের প্রতি অপমানকে সহ্য করতে না পেরে বেদনায় তিনি দেহত্যাগ করেন। মহাদেব তার শোকে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টিকে বাঁচাতে ভগবান বিষ্ণু দেবীর শরীরকে সুদর্শন চক্রের দ্বারা 51টি খণ্ডে বিভক্ত করে দেন, এবং তার মধ্যেই একটি খণ্ড এসে পড়েছিল আসামের নীলাচল পর্বতে।
এইবার মন্দিরটির বর্ণনায় আসা যাক। মা কামাখ্যার মন্দিরের পাশাপাশি ওই মন্দির সংলগ্ন এরিয়াতেই দশ মহাবিদ্যারও মন্দির রয়েছে। তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি পবিত্র তীর্থক্ষেত্র। ওম বিশ্বস্য কল্যাণম ভবতু। কামাখ্যা মন্দিরে রয়েছে 4টি কক্ষ এবং 3টি মণ্ডপ। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত। অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এবং খুব ইন্টারেস্টিংলি মন্দিরের চূড়াগুলি অনেকটা মৌচাকের মতো দেখতে। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। ছোট্ট ও অন্ধকারাচ্ছন্ন সরু খাড়া সিঁড়ি পেরিয়েই এখানে পৌঁছানো যায় এবং ভিতরে একটি ঢালু পাথরের খণ্ড রয়েছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটি প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত এবং ভূগর্ভস্থ একটি প্রস্রবণ থেকে জল বেরিয়ে এসে ওই গর্তটিকে সবসময় ভর্তি রাখে। বর্তমান যে মন্দিরের ভবনটি আমরা দেখতে পাই, ওটা তৈরি করেছিলেন অহোম রাজারা। আসাম, কোচবিহার জুড়ে একটা বড় অংশে অহোম রাজাদের একটা সময় রাজত্ব ছিল। এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও পরবর্তীকালে করব, তার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, কালিকা পুরাণ অনুসারে মা কামাখ্যার পুজো করলে ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী দেবী মা কামাখ্যা নামে পরিচিত। বামাচার এবং দক্ষিণাচার উভয় মতেই কিন্তু এখানে পুজো হয়। প্রাচীনকালে আসামে খাসি উপজাতি বলে একটা উপজাতির বসবাস ছিল এবং কামাখ্যা মন্দির ছিল খাসি উপজাতিদের বলিদানের জায়গা। এখনও এখানে কিন্তু মায়ের উদ্দেশ্যে ছাগ বলি হয়, আবার গরু উপজাতির মানুষেরা মা কামাখ্যার উদ্দেশ্যে শূকর বলি দিত এবং তান্ত্রিকদের কাছে এই জায়গাটি স্বর্গতুল্য। যাই হোক, আপনারা কি কেউ মা কামাখ্যার এই মন্দিরে গেছেন? গেলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। পরবর্তীকালে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।